তিনি বলছেন যেখানে মানুষ নামাজ পড়ে না ওটা শয়তানের জায়গা, যে বাড়িতে নামাজ নাই এটা শয়তানের বাড়ি। আপনার কথা বললা কেন? উচিত কথা কইতেছি, উচিত কথা কইলে কি গরম ভাতে বিড়াল বেজার আর উচিত কথা আহাম্মক বেজার। যে ঘরে নামাজ নাই সে ঘর শয়তানের ঘর, যে বাড়িতে নামাজ নাই সেটা শয়তানের বাড়ি। আমরা কি কোন শয়তানের বাড়িতে আছি? হাত উঠান দেখি সাহস থাকলে। তিনজনের উপর থেকে আল্লাহ তাআলা বিচারিক আদালত তুলে নিয়েছেন। তার মধ্যে একদল হলো নাসি, যিনি ভুলে যান, আরেকজন হলো নাইম, যিনি ঘুমন্ত। এই জন্য আমার নবী বলেছেন লাইসা ফিন নাওমে তাফরিতুন ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকজা। একটা লোক ফজরের নামাজ ঘুমিয়ে আছে, ফজরের ওয়াক্ত চলে গেছে, ফজর পড়তে পারে নাই, সেই মানুষটাকে আল্লাহ তাআলা ফজরের নামাজ কেন পড়লো না এ কারণে তাকে তিনি একবারও জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন খালি একবার একটা কথা, আর সেটা হলো যে তুমি ফজরের নামাজটা যাতে কাজা না হয় তুমি এর আগে কি ব্যবস্থা নিছো? ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকজা, তোমার সজাগ থাকা অবস্থায় ফজরের নামাজটা যেন কাজা না হয় এই জন্য তুমি কি ব্যবস্থা, ঘড়িতে অ্যালার্ম দিছো কিনা, গার্ডকে তুমি বলে রাখছো কিনা, চৌকিদারকে তুমি বলে রাখছো কিনা, মুয়াজ্জিন সাহেবকে বলে রাখছো কিনা। আমি কি বুঝাইতে পারছি? লাইসা ফি নাওমে আত-তাফরিত, ঘুমের মধ্যে ধরপাকড় নাই। তাফরিত মানে কোনো বাড়াবাড়ি নাই। ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকজা, ইয়াকজা মানে সজাগ অবস্থায় ঘুমানোর আগে আমি যেন ফজরের নামাজটা কাজা না হয় সেই ব্যবস্থাটা ঠিক রাখি। আপনি কি বুঝতে পারছেন? তৃতীয় নম্বর যেটা, এটা না বললে আবার অপূর্ণ থেকে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ানিস সাবির, সিবিয়ান। সিবিয়ান শব্দের অর্থ ছোট বাচ্চা। ছোট বাচ্চা যদি কোনো অপরাধ করে তাকে আদালতে, বিচারিক আদালতে নেওয়া যাবে। বাচ্চা অপরাধকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। সুবহানাল্লাহ। বাচ্চা যদি কোনো অপরাধ করে তাহলে এর জন্য কোনো আদালতে নেওয়া যাবে না। 2 বছর 3 বছর 4-5 বছরের শিশু অপরাধ করেছে, আপনি তাকে নিয়ে যাবেন না? না না। এই জন্য 3 জন ব্যক্তির থেকে আল্লাহ তাআলা তার রায়কে তুলে নিয়েছেন, বিচারিক ব্যবস্থাপনাকে তুলে নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরছিলেন মদিনায়। মরুভূমিতে তাঁবু খাটানো হয়েছে, মনে আছে কিনা? কি খাটানো হয়েছে? তাঁবু। এই তাঁবু খাটানো অবস্থায় সবাই ঘুমিয়ে পড়লেন। এখন প্রশ্ন হলো যে আমরা সবাই ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে এসেছি, অতএব ফজরের নামাজটা যেন কাজা না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে একজন তোমাদের মধ্য থেকে যে নিশাচর রাত জেগে জেগে থাকে তাকে তোমরা বের করো। যেই সাহাবীকে বলা হয়, যাকেই বলা হয়, প্রস্তাব করা হয়, তিনি এটাকে ডিনাই করেন যে ভাই আমি ক্লান্ত, আমি উঠতে পারি কিনা, আমি এই দায়িত্ব নিব না। কেউ দায়িত্ব নেয় না। প্রিয় নবীজির কাছে বিষয়টা নিয়ে নালিশ করা হলো যে নবীজি কেউ দায়িত্ব নিচ্ছে না, ফজরের নামাজের সময় কে ডেকে দিবেন? নবীজি বলছেন তোমরা কি কও, তোমরা যাকে তাকে প্রস্তাব করেছো, এটা যে আসল তারে প্রস্তাব করো নাই। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর বুঝি নাই। নবীজি বলছেন যাও বেলালকে ডাক দিয়ে আনো। কাকে ডেকে আনো? বেলালকে ডেকে নিয়ে আসো। বেলাল সে রাত্র জেগে থাকে, অতএব তার কোনো শারীরিক প্রবলেম হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডেকে বলছে বেলাল আজকের পাহারাদারি তোমার, ফজরের নামাজটা যেন ছুটে না যায়। বেলাল বলছে হুজুর আমি রাজি। আমি কি রাজি? হযরত বেলাল এখন কি করবে? মোবাইল টিপবে, হ্যাঁ, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, না ক্যারাম বোর্ড খেলবে? কথা বল না। ইমানদার ব্যক্তির কাজ কি? এগুলোই শিখবেন, এগুলোই শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি রিপোর্ট করলেন সেদিন রাতের বেলায় আমিও যুদ্ধ ক্লান্ত একজন মানুষ ছিলাম, যুদ্ধের ময়দানে আমিও কষ্ট করেছি, বিশাল লম্বা পথমায় হেঁটে এসেছি, অতএব ক্লান্তি আমার চোখে মুখে থাকার পরও আমাকে যখন ফজরে সবাইকে ডেকে উঠাবার দায়িত্ব দেয়া হলো,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আর অন্য কিছু করলাম না, ওয়াসাল্লাইতু মা সাল্লাইতু, আমি তখন নামাজ পড়া শুরু করলাম, শুধু নফল নামাজ পড়া শুরু করলাম। কি করব, সময়টাকে তো আর ক্যারাম বোর্ড খেলে আমরা নষ্ট করি, মোবাইল টিপি করে নষ্ট করি, কি বলি ঠিক না? সারা দুনিয়ার জাহান্নামটা মোবাইলের মধ্যে ঢুকাই দেওয়া আছে, কথা বুঝেন ভাই? একটা লোক যদি জাহান্নামে যাইতে চায় তাহলে এই মোবাইলের মধ্যে তার কি আছে? সব আছে। তো বলবেন যে হুজুর আপনি এটা রাখছেন কেন? এটা বন্ধ করে রাখছি, খোলা নাই, কতক্ষণ না। এটা কান আমরা একটা মোচড় দেওয়ার ক্ষমতা আছে, অনেকে এটার কান মোচড় দিতে পারে না, এটার কান ধরে এটাকে শাসন করতে পারে না। আপনি শাসন করতে যেটাকে পারেন না ওটা হাতে রাখবেন না, আর যেটা শাসন করতে পারেন ওটা কি রাখবেন? হাতে রাখবেন। মনে থাকবে কথা? শাসন করবেন, তার মানে নোংরা ছবি আপনি দেখবেন না, খারাপ জিনিসগুলো আপনি দেখবেন না, ভালোগুলো যদি আপনার মনে পড়ে তা আপনি দেখার চেষ্টা করবেন, তারপর দেখবেন আপনার সময়ের অপচয় হচ্ছে কিনা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনার প্রত্যেকটা বিন্দু মুহূর্তের মূল্য কিন্তু অনেক বড়। কবরে যাওয়ার পরে আর আপনার সময় কোনো হিসাব হবে না। কথা বলুন, কবরে যাওয়ার পরে আপনার কতটুকু অংশ আপনি নষ্ট করেছেন, ভালো করেছেন, এগুলোর কোনো হিসাব নিকাশ হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওয়াসাল্লাইতু মা সাল্লাইতু, আমি কি করব? ফজরের সময় পর্যন্ত আমি শুধু নফল পড়া শুরু করলাম। নফল পড়তে পড়তে যখন ফজর কাছে চলে আসলো, যে এবার পূর্ব দিগন্তের কালিমা, পূর্ব দিগন্তের আভা, কালো আভা যেটা আছে, বুঝেন তো, কালো দাগ যেটা আছে, অন্ধকার যেটা আছে, অন্ধকারটা যখন আস্তে আস্তে কেটে কেটে এটা শুভ্র সাদা সুবে সাদে, মানে ফজরের ওয়াক্তের সূচনা যখন হচ্ছে, তখন আমি বললাম তাহলে ঠিক আছে, আর কয় মিনিট? আর 2 থেকে 3, বড়জোর 5 মিনিট। আমার কথাগুলো শুনুন, আর 2 থেকে 3 মিনিট, বড়জোর কত? বড়জোর 5 মিনিট। উনি বললেন, আমি কি করলাম? আমি সেই উটের হাওদা, উটের মধ্যে উপরে যে পালকি থাকে, সইওয়ালা পালকি, আগে গাড়িয়াল ভাইয়ের গাড়িতে, গারওয়ানের গাড়িতে কি থাকতো? সই থাকতো। এখনো রিকশার মধ্যে কি আছে? সই আছে। ওই আমি ওইটাকেই বুঝাইছি, কথা বুঝতে পারছেন? এই যে সই, উনি বলছেন যে সইটা রাখা ছিল উটের হাওদা, উটের পিঠের উপরে, আর সেই হাওদাটাকে আমি হাওদার ভিতরে এইভাবে হেলান দিয়া আমি ওই সুবে সাদেকের সকালটার দিকে চোখ দিয়ে আমি তসবিহ পড়ছি। তসবিহ পড়তে পড়তে আমি ঘুমাই পড়ছি। আর কাউকে আমি ডাকতে পারি? কঠিন ব্যাপার না? কেউ দায়িত্ব নিতে চায় না। নবীজি যাকে দিকে দায়িত্ব দেওয়ালেন, আর সেই লোকটি দায়িত্ব পালন করতে গিয়ে লাস্টে এসে উনি বলছেন, আমি সাল্লাইতু মা সাল্লাইতু। বড় চমৎকার কথা, এই হাদিসের এই কথাটা, শব্দটা যখন আমি শুনি তখন আমাকে মনে হয়, হায় কত সময় নষ্ট করছি, ইবাদত বন্দেগী দিতে পারি। আর হযরতে বেলাল বলছেন, আমার সময় আমি অপচয় করি। এই ফাঁকা টাইমটা, এই টাইমটা ফজর আসার আগ পর্যন্ত সময়টাতে আমি কি? আমি নামাজ পড়ছি। কি পড়ছি? নামাজ। নামাজ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আমি শ্রেষ্ঠ ইবাদতটা করছি, কিন্তু যখন আমি তাদেরকে বিষয়টা ঘুম থেকে তুলবো তার আগে একটু শুধু ওই যে হেলানটা দিছি, এই হেলানটা দেওয়াই আমার কাল হয়ে গেছে। কতক্ষণ না আস্তে করে চক্ষু কি হয়ে গেছে? বন্ধ। আর মানুষের চক্ষু যখন বন্ধ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানা আমার রাজুল ইস্তারাখাত মাফাসিল, মানুষ যখন ঘুমায় তো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। কতক্ষণ না একটা জয়েন্ট আর একটা জয়েন্টের থেকে আলাদা হয়ে যায়, তখন ওই মানুষটার আর দিক দিশা কিছুই থাকে না, এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমের মধ্যে নাক টানতেছে, নাক টানতেছে, এটাকে বলে খাররাটা। খাররাটা মানে সবাই নাক টানতেছে। দেখাই দিতে হয়, এগুলো কতগুলো হাদিস আছে যেগুলো বলতে গেলে নিজে প্র্যাকটিক্যাল দেখাইতে হয়। কথা বুঝতে পারছেন? খাররাটা টানছিলেন, তো খাররাটা যখন দিচ্ছিলেন, খাররাটা মানে নাক ডাকা। অনেকে আছে এমন নাক ডাকে তার পাশেই শোয়া যায় না। ক্লান্ত মানুষগুলো নাক ডাকছে, এই নাক ডাকা ডাকা অবস্থায় সবাই ঘুমের সাগরে, ঘুমের মধ্যে বিভোর। সর্বপ্রথম সূর্য উঠে গেছে নবীজির মাথা মোবারকের উপরে, চেহারার উপরে যখন সূর্যের আলো পড়ছে, নবীর চোখ খুলে গেছে। নবীর নামাজ কাজা।
তিনি যাইয়া বেলালকে যাইয়া যা বেলাল, ফজরের নামাজ গেল কই? বেলাল, সূর্য উঠে গেছে, ফজর গেল কই? দেখেন নবীজি কত বড় মহান একজন রাসূল। তিনি তাকে জিজ্ঞাসা করছেন, কিন্তু হযরতে বেলাল ওই মুহূর্তে আমরা ঘুম থেকে উঠলে গরম হয়ে যায়, আমি ঘুমেছিলাম, একটু আস্তে আস্তে বললেই তো হইতো। কিন্তু হযরতে বেলাল সেই মুহূর্তে নবীকে যে জবাবটা দিয়েছে, এই জবাবগুলো আমরা অনেক সময় নিজেরা বুদ্ধি করে আনি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আখাযাতনি মা আখাযাতকা, ইয়া রাসূলুল্লাহ আখাযানি মা আখাযাতকা। নবীজি আমাকে ওই জিনিসটাই ধরছে যেটা আপনাকে। তার মানে আপনি যেমন ঘুমায় পড়ছেন, আমিও কি ঘুমায় পড়ছি। ঘুম আপনাকে যেমন অ্যাটাক করছে, আমারও কি অ্যাটাক করছে। আপনি কতক্ষণ না কেন ঘুম আপনাকে যেমন অ্যাটাক করছে, আমাকেও কি আমি করবো। নবীজি বলছেন যে ঘুম যদি অ্যাটাক করে ফেলে তাহলে তো কাউকে অপরাধী বানানো যাবে। আগেই কিন্তু আইন ক্লিয়ারেন্স দেওয়া আছে যে ভুলে যায় তার উপরে বিচার নাই, কতক্ষণ না। আর যে ঘুমায় পড়ে, ঘুমের উপরে তার কি বিচার নাই। আর ছোট্ট শিশু অপরাধ করলে তাদের কি নাই, বিচার নাই। আইনের মধ্যে পড়ে গেছেন কে? হযরতে বেলাল। নিয়মের মধ্যে, সিস্টেমে পড়ে গেছেন। নবীজি তাকে আর কিছু বললেন না, যেটা আমাকে যেটা ধরছে তাকেও তো সেটা আক্রমণ করে বসছে। নবীজি বলছেন চলো এই জায়গায় আর থাকবো না, ইন্না হাযা মিন ওয়াদিশ শায়তান। তিনি বলছেন যেখানে মানুষ নামাজ পড়ে না ওটা শয়তানের জায়গা, যে বাড়িতে নামাজ নাই এটা শয়তানের বাড়ি। আপনার কথা বললা কেন? উচিত কথা কইতেছি। উচিত কথা কইলে কি গরম ভাতে বিড়াল বেজার, আর উচিত কথা আহাম্মক বেজার। যে ঘরে নামাজ নাই সে ঘর শয়তানের ঘর, যে বাড়িতে নামাজ নাই সেটা শয়তানের বাড়ি। আমরা কি কোন শয়তানের বাড়িতে আছি? হাত উঠান দেখি সাহস থাকলে। শয়তানের বাড়িতে থাকি নাকি? শয়তানের ঘরে থাকি? সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত এমন একটি বিষয়, এটার গুরুত্ব অপরিসীম। নবীজি বলছেন সাহাবীরা চলো, যেখানে ফজরের নামাজ পড়তে পারি নাই এ জায়গায় আর নামাজই পড়বো না, চলো অন্য জায়গায়। নবীজি জামাতের সাথে কাজা নামাজ আদায় করলেন। পৃথিবীর প্রথম কাজা নামাজ চালু হলো। এই প্রথম কাজা নামাজ সময় মতো সে নামাজটা পড়া হয় নাই। তাহলে নামাজের আগে প্রস্তুতি থাকতে হবে। ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। নবীজি বলছেন প্রচন্ড শীত হলেও যারা কষ্ট করে উযু করে, শীতের দিনে কষ্ট করে কি করে? হায় হায় হায়, ফিডব্যাক একটু আপনারা বলেন না। আমি তো একজন শিক্ষক মানুষ। যে ব্যক্তি প্রচন্ড শীতের সময় কষ্ট, বাংলা ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদে ছোট ছোট পা করে মসজিদে যায়, প্রতিটি নামাজ মসজিদে আদায় করে। নবীজি মসজিদে নামাজের ফজিলত নিয়ে কথা বললেন, এমন ওয়াজ করলেন। ওই ওয়াজের শ্রোতা ছিল অন্ধ একজন। কে? অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলল, নবীজি মসজিদ থেকে আমার বাড়ি একটু দূরে, আমি তো অন্ধ মানুষ, প্রতিটি জমাতের নামাজ মসজিদে এসে পড়া তো আমার জন্য বড় কঠিন, কিন্তু এখন তো মসজিদে না পড়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি চাও? বলছে আমি প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়তে চাই, কিন্তু দুর্ভাগ্য আমার চক্ষু দুটো নাই। নবীজি বলেন থামো, আমি তোমার নামাজের ব্যবস্থা করছি। যেহেতু তুমি মসজিদে নামাজ পড়তে চাও, তিনি সাহাবায়ে কিরামকে বলেন সাহাবীরা যাও বাজার থেকে লম্বা রশি নিয়ে আসো। লম্বা রশি আনা হলো। নবীজি বলেন রশির একটা মাথা অন্ধের ঘরের দুয়ারের খুঁটির সাথে বেঁধে দাও, আর একটা রশির মাথা মসজিদের দরজার সাথে বেঁধে দাও। আর তিনি অন্ধকে বলেন অন্ধরে মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তুমি ওই ঘরের দরজার খুঁটিতে লাগা, সেই রশিটা ধরে ধরে তুই মসজিদে আসবে। আবার নামাজ শেষ হওয়ার পরে সেই রশিটা ধরে ধরে তুমি তোমার ঘরে পৌঁছবে। এই হলো ইবাদত, এই হলো ইবাদতের চিত্র। আপনারা বুঝতেছেন তো?
এটা ইবাদতের কি চিত্র। সেই ইবাদত কি আমরা ওইভাবে করতে পারি? আমরা নামাজ যাই, রোজা দেয়, অনুশোচনা আসে না। নফসে লাওয়ামা, আমাদের নফসগুলো হয়ে গেছে নফসে আম্মারা, শয়তানি নফস। এগুলো বনানী আর গুলশানের খাওয়া ভালোবাসে, এরা মসজিদের নামাজ ভালোবাসে না। কথা কম, ওই আড্ডাখানায় গিয়ে বেশিক্ষণ আড্ডা দিতে ভালোবাসে। ওরা রিসোর্টে যায়, রিসোর্টে যাইয়া ওখানে বেশি আমোদ ফুর্তি করতে তাদের নফসটা তাদেরকে পাগল বানায়। এটা নফসে আম্মারা। কথা কম, এরা কি নফসে আম্মারা। ওই নফসটা যদি সত্যিকার অর্থে একটা মানুষের ভিতরে অনুশোচনা সৃষ্টি করে যে না তুমি অপরাধ করেছো, তাহলে সেই অপরাধী ব্যক্তিদের জন্য যখন কোনো ব্যক্তি অপরাধ করে স্বীকার করে, আল্লাহ বলেন অপরাধ যেহেতু স্বীকার করেছে কাজে আমার দায়িত্ব হলো তাকে কি করে দেওয়া, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি আর সময় নেব না, কি বলবো। আমি যেদিকে যাই সেদিকে একটা সাগর। কথা বলেন না, যেদিকে যাই সেদিকে একটা কি, একটা মহাসাগর। তার মধ্যে আমি গুছিয়ে আপনাদের কাছে যেটা বলতে চাই সেটি হলো যে আমাদের অনুশোচনা ইবাদতে যখন আসে তখন আল্লাহ খুশি হয়। অনুশোচনা মানে আল্লাহ উফ আসরের নামাজটা কাজা হয়ে গেল, হায় এই সম্পদ আমার দরকার কি ছিল। কথা বুঝেন নাই, এই ব্যস্ততা আমার দরকার কি ছিল। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন তোমার সম্পদ, তোমার সন্তান যেন তোমাকে এত ব্যস্ত না বানায় যে তুমি আল্লাহর জিকির পর্যন্ত ভুলে গেছো। কথা বলো, তুমি আল্লাহর নাম নেওয়া পর্যন্ত ভুলে গেছো। এত ব্যস্ততা তোমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই অনুশোচনাটা কে করেছেন? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজের সময় তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে সূর্য ডুবে গেছে, উনি আর আসর করতে পারেন। যখনই আসর করতে পারেন নাই তখন তিনি নিজের উপরে তিনি অনুশোচনা শুরু করলেন যে আমি একজন নবী, আমি হচ্ছি মডেল। কথা বল না, আমি একজন নবী, আমি কি মডেল, অর্থাৎ আমি আদর্শ। আমাকে দেখে মানুষ আদর্শ শিখে, আর আমি নামাজ পড়লাম না। কথা বল। এই জন্য তিনি নিজের অনুশোচনায় আরেকটি বিষয় বিচারে নিয়ে আসলেন যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বেন না, তিনি আমাকে আসামির কাঠগড়ায়, নামাজ তরফকারী হিসাবে তিনি আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। তখন আমার দ্বারা নবী গোষ্ঠী, কথা বল, নবী গোষ্ঠী অপমানিত হবে। আমার দ্বারা নবী গোষ্ঠী অপমানিত হবে, এটা হতে পারে না। এই জন্য তিনি তার কর্মচারীদের বললেন, রে কর্মকর্তা কর্মচারী, রুদ্দুহা আলাইয়া, যত ঘোড়া আমি দেখেছি সবগুলো সামনে আনো। আমার হাতে তোমরা একটা ছুরি দাও। ছুরি এনে দেয়া হলো তার হাতে। ছুরি হাতে নিয়ে কোরআন কোট করে বলেছে ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। নবী সুলাইমান আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে তিনি সেই পরিদর্শিত ঘোড়া যেগুলোকে তিনি পরিদর্শন করেছেন প্রত্যেকটা ঘোড়ার গলার পায়ের নলা তিনি রক কেটে দিয়ে দিয়ে মেরে ফেলা শুরু করলেন যে আমি এগুলোর কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। কত রাষ্ট্রের ঘোড়াগুলো ছিল যুদ্ধের ঘোড়া, রাষ্ট্রের ঘোড়াগুলো ছিল ডাকঘর করা। এগুলো দিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খবর আনা নেওয়া করা হয়। অথচ সেই রাষ্ট্রের ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন। সমালোচনার ঝড় সৃষ্টি হলো। সব মানুষের মুখে নবী সুলাইমান আলাইহিস সালামের কাজটা নিয়ে সমালোচনা যে তিনি এটা কি করলেন, তিনি রাষ্ট্রের ক্ষতি করলেন। রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি রাষ্ট্রের ঘোড়াগুলোকে মেরে ফেললেন। আমার আল্লাহ সাথে সাথে মেসেজ দিলেন, সুলাইমান তোমার গোটা জাতি যদি তোমার সমালোচনা করে কোনো আসে যায় না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যেহেতু তুমি আমাকে খুশি করার জন্য কি করছো, এই ঘোড়াগুলোকে মেরে ফেলেছো। সুবহানাল্লাহ বলেন। ঘোড়াগুলোকে মেরে ফেলেছো তুমি শুধু আমাকে খুশি করার জন্য। যেহেতু আমাকে খুশি করার জন্য তুমি এই কাজটা করেছো, আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কোনো কারণে আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, মনে করুন এখন আপনি নিজের উপরে নিজে শাস্তি আরোপ করতে পারেন। শাস্তি কি আরোপ করবেন? যে ফজরের নামাজ পড়তে পারেন নাই, কাজা তো আদায় করবেনই, তারপরে আরো 10 রাকাত নফল নামাজ পড়বেন। যে কেন তুমি আদায় করতে পারবেন? নফসটাকে ধরবেন দুই হাত। আপনার নফসটাকে দুই হাত দিয়ে কি একেবারে পাঞ্জা বুঝেন? পাঞ্জা মানে 5 আঙ্গুল একেবারে ধরবেন কায়দা মতো।
এই 5 আঙ্গুল দিয়ে ধরে নফসটারে বলবেন যে আরো 10 রাকাত পড়তে হবে, তুমি 4 রাকাত ছাড়ছো, পানিশমেন্ট আরো কয় টাকা। নিজে নিজের উপরে শাস্তি আরোপ করা যায়। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি শাস্তি আরোপ করলেন যে এই ঘোড়াগুলো দেখতে গিয়ে আমি আল্লাহর ফরজ ইবাদত আসরের নামাজ আদায় করতে পারি, এগুলো রাখারই দরকার। সব সমালোচনা, গোটা দেশে সমালোচনার ঝড়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে বললেন যে তুমি তো আমাকে খুশি করার জন্য এই কাজটা করছো, এই জন্য আমি খুশি হয়ে গেছি, কে বেজার হোক এটা তোমার দেখার না। নবী সুলাইমানকে আল্লাহ মেসেজ দিলেন তোমাকে 4টা উপহার দিলাম। কয়টা? এই 4টা উপহারের মধ্যে একটা হলো যে তুমি আসামি, তুমি নিজেকে মনে করছো যে কিয়ামতের ময়দানে তুমি নবী গোষ্ঠীকে অপমানিত করবে, তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে যে তুমি আসরের নামাজ পড়তে পারো নাই। সূর্য ডুবে গেছে, আল্লাহ বলছেন সূর্য তো আমার হাতে, কথা বল না। কোরআন বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য ডুবে গেলে আল্লাহর সিজদায় পড়ে যায়। সূর্য হলো আল্লাহর অধীনে, কথা বল না। সূর্যের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলাইমান সূর্য তো আমার হাতে, সূর্যের মালিক আমি। তুমি আসামি হবে, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াবে। তুমি আমাকে খুশি করেছো, তোমার ঘোড়াগুলোকে জবাই করে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে গোটা দেশব্যাপী। আল্লাহ বলছেন যাও, এর চেয়ে উত্তম উপহার তোমাকে দিয়ে দিলাম, আর সেটা হলো আমি সূর্যকে হুকুম করলাম সূর্য তুমি আসর হয়ে যাও, আমার সুলাইমান আসর আদায় করবে। দেখছেন আল্লাহকে আপনি খুশি করতে পারলে কত বড় জিনিস, কত সহজ হয়ে যায়। বুঝাইতে পারছি কিনা জানি না। আল্লাহকে যদি আপনি খুশি করে তাহলে যত বড় কঠিন জিনিস হোক সেই কঠিন জিনিসটা কি হবে? তাহলে অন কন্ডিশন, আল্লাহকে খুশি করার জন্য যে কন্ডিশন আমি বলেছি আমাদের এই সময়কালে যার উম্মত আমরা, আমার নবীকে খুশি করতে হবে, নবীর পথে থাকতে হবে। নবীকে বাইলট করে ভায়া বাদ দিয়ে নিজে নিজে মাতব্বরি করলে হবে না। বেদাতের জিহ্বা নিয়ে আপনি খালি বিদাত বেদাত করে দুনিয়ার সব দাঁতগুলো উঠাই দিলেন। আপনি নবীর মোহাম্মতের চ্যাপ্টারে নাই, নবীর ভালোবাসার চ্যাপ্টারটা আপনার মুখে আসে না। আলাম নাশরাহ লাকা সাদরাক, পবিত্র কোরআনের সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাকের সূরা আপনি পড়েন না, এটার তাফসীর আপনি করেন না, করলে আপনি ধরা খান নবীর মোহাম্মতের কাছে। কত বড় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজুরাত আপনি তাফসীর করেন না, এই দুইটা সূরা তাফসীর করেন না, তারপর দেখা যাবে বাপের বেটা এই চেয়ারে বসে আপনি কার কথা বলেন। তখন নবীর যা হোক, নবী সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। কেন? যেতে তিনি যে কারণে আল্লাহর ইবাদত করতে পারেন না, উটেকেই জবাই করে দিয়েছে। কথা বল। ঘোড়াগুলো কি জবাই করছে? ঘোড়াগুলো যুদ্ধের ঘোড়া, ঘোড়াগুলো ডাকঘর করা, এগুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র লেনদেন করা হয়। কথা বল না। ডাকের যে মানুষটা এই ঘোড়ার পিছনে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর বার্তা নিয়ে যায়। বুঝতে পারছেন কোথায়? সম্মানিত শুধু আমার আল্লাহ বলছেন সুলাইমান তুমি যেহেতু আমাকে খুশি করেছো এই জন্য আমি তোমাকেও খুশি করলাম। কিন্তু তুমি আমাকে সম্মান করো, আমিও তোমাকে সম্মান করব। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে কি ভালোবাসবো। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে কি করবেন? ভালো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহগুলো কি করবেন? মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তোমার তো চেষ্টা হলো মাফ চাওয়া। জেল খাটবে না তুমি, কতক্ষণ না। তুমি জেলে বন্দী থাকতে চাও না, তুমি জাহান্নামের আগুনে পুড়তে চাও না। না না, জাহান্নামের আগুন তোমার গায়ে লাগবে না, জাহান্নামের আগুন তোমার গায়ে স্পর্শ করবে না। তুমি যদি নবীর মহব্বতে জীবনটা উজাড় করে দাও তখন জাহান্নামের ক্ষমতা নেই তোমাকে পোড়াবার। জাহান্নামের আগুনের উপরে পা রেখে রেখে তুমি জান্নাতে চলে যাবে, ওই আগুন তোমাকে স্পর্শ করবে না। যদি তাই করতো তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন মুহূর্তে তাকে পুড়ে ফেলতো। না, আসলে পারবে না কখন। কথা কি বুঝতে পারছো? এই জন্যই সংক্ষিপ্তকারে বলতে চাই, বিরাট লম্বা কথা। আপনারা আজকে যে সাবজেক্টের উপরে মাহফিল দেখছেন আমি তোর কাছেই দেখতে পারিনি।
কথা বুঝতে পারছো? ওর পাশেই আমি যেতে পারি নাই। একটি বিষয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এইভাবে আয়াত পড়েছি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ওদিকে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন আমি তোমাদের উপরে দয়া করছি, আমি অনুগ্রহ করেছি তোমাদের উপরে এমন একজন নবী পাঠাইয়া, না হলে অন্য কোন নবী আসলে লাঠি দিয়ে সোজা করে ফেলতো। এমন এক নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যে নবীর দিকে তাকালে চোখের গুলো ঝরে পড়ে যায়, যে নবীর রওজা মোবারকে জিয়ারত করলে নবী তোমার কাছে ঋণী হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, আমার জন্য তার ব্যাপারে শাফাআত করা, তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। শুধু তাই নয়, নবী বলছেন আমাকেও ঋণী বানাও। নবী যে বলছেন আমাকে ঋণী বানাও। সাহাবায়ে কেরাম বলছেন নবী আপনাকে কিভাবে ঋণী বানাবো? কই ঋণী বানাবো মানে তোমরা আমাকে আল্লাহর কাছে বলো যে আল্লাহ যেন আমার মর্যাদা বাড়ায় দেয়। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আল্লাহ তো আপনার মর্যাদা এমনি বাড়াই দিয়েছেন, আল্লাহ তো আপনাকে আরশে নিয়েছেন, কাউকে নেন নাই। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়েছেন, কাউকে দেন নাই। আল্লাহ আপনাকে প্রথম সুপারিশের দায়িত্ব দেবেন, প্রথম সুপারিশ আপনি করবেন, কাউকে তিনি দেন নাই। ঠিক এমনি করে আপনাকে রওজা মোবারক থেকে সর্বপ্রথম বের করা হবে, আর কাউকে প্রথম বের করা হবে না। কত বড় বড় মর্যাদা আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বিস্তৃত আলামিনের রব তিনি, আর সেই আলামিনের রহমত করে আপনাকে রহমতুল লিল আলামিন ঘোষণা করেছেন। এত বড় বড় বিশাল মর্যাদা, আপনার মর্যাদার কথা আমরা বললে এটা একটা লজ্জার কথা না? এটা মামার মানে মায়ের কাছে মামু বাড়ির গল্প। কত বড় আল্লাহ তো আপনাকে মর্যাদা দিয়েছেন, তারপরও মর্যাদা আমরা আল্লাহর কাছে আপনার কি মর্যাদার কথা বলবো? নবীজি বলছেন আরে উম্মত, তোমরা যদি আল্লাহর কাছে বলো যে আল্লাহ নবীর মর্যাদা বাড়ায় দেন, তাহলে আমি ঋণী হয়ে গেলাম তোমাদের কাছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তাহলে শিখাই দেন কেমনে আপনার মর্যাদা বাড়বে। নবী বলছেন ঠিক আছে শিখাই দিতেছি, ভালো মতো শিখে নিবা, কারণ যেন অমুখস্থ না থাকে, কেউ যেন এটা জানো না এমনটা যেন না হয়। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর ডবল মুখস্থ রাখবো। কই তাহলে মুখস্থ করো আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ। সুবহানাল্লাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, নবীকে তুমি ওসিলা বানায় দাও, তার মর্যাদা বাড়িয়ে দাও। ফজিলা ওয়াদ দারাজাতার রাফিআ, তার পজিশন বাড়ায় দাও। ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আপনি যে মাকামে মাহমুদ দিতে চেয়েছেন এটাও আপনি দিয়ে দেন। এরপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার শাফাআত আমাদের কপালে নসিব করো। আজকের 15 বছর ধরে